দীর্ঘ ৪ বছর যাবৎ গৃহযুদ্ধে লিপ্ত মিয়ানমার। বিদ্রোহীদের সাঁড়াশি অভিযানে জান্তার হাত থেকে ফসকে যাচ্ছে একের পর এক এলাকার নিয়ন্ত্রণ। বিবিসির তথ্য বলছে, দেশটির মাত্র ২১% এলাকার নিয়ন্ত্রণে রয়েছে সামরিক বাহিনী। ভৌগোলিক অবস্থানের দিক থেকে মিয়ানমারের স্থিতিশীলতা চীনের জন্য গুরুত্বপূর্ণ। তবে জান্তা ও বিদ্রোহী উভয় পক্ষকে সমর্থনের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করছে বেইজিং। একই সঙ্গে সুবিধা নেওয়া হচ্ছে অস্থিতিশীলতার। এশিয়ায় চীনের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারত, তাই নয়াদিল্লিকে আঘাত পৌঁছাতে নেপিদোকে ব্যবহার করছে বেইজিং। সেভেন সিস্টার্সের সংঘাত তৈরির মাধ্যমে ভারত বিচ্ছিন্নের পরিকল্পনা বাস্তবায়নের অভিযোগ চীনের বিরুদ্ধে। ইতোমধ্যেই উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় নিরাপত্তা শঙ্কার বিষয়গুলো মোদি প্রশাসনের কাছে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম CNN-18 এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে উল্লেখ করা হয় ইউনান প্রদেশে LPAR সহ অত্যাধুনিক রাডার ব্যবস্থা মোতায়েন করেছে চীন। এতে পুরো অঞ্চলের তথ্য এখন শি জিনপিং এর হাতের মুঠোয়। জান্তা ও বিদ্রোহীদের সঙ্গে ডাবল গেম খেলার মাধ্যমে দুপক্ষের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখছে চীন। এর মূল কারণ মিয়ানমারে দেশটির কয়েকশো কোটি ডলারের বিনিয়োগ রক্ষা করা। বিদ্রোহীদের একটি গ্রুপ ইউনাইটেড ওয়াই স্টেট আর্মি বা UWSA এর সঙ্গে ভারতের বিদ্রোহীদের সংশ্লিষ্টতা রয়েছে। ফলশ্রুতিতে মণিপুরে সুকৌশলে ছড়িয়ে দেওয়া হচ্ছে অস্ত্র ও সেনা। মিয়ানমারে ভারতের কার্যক্রম শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের জন্য নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে ভারতের সুরক্ষা ব্যবস্থায় ফাটল ধরানোর গভীর ষড়যন্ত্র। এমনটাই দাবি IB ও NIA সহ শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর। নাম প্রকাশ না করার শর্তে CNN News 18-কে এক শীর্ষ গোয়েন্দা জানান, চীনকে মোকাবেলায় মিয়ানমার ও অন্যান্য আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছে ভারত। উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শক্তিশালী আঞ্চলিক কূটনীতি ও কৌশলগত অবকাঠামো প্রকল্পগুলো ইন্দো মিয়ানমার করিডোরে নয়াদিল্লির স্বার্থ নিশ্চিতের কাজ করবে বলে আশাবাদ প্রকাশ করেছেন তিনি। বিশ্লেষকদের দাবি, ভারতকে এই অঞ্চলের মধ্যে বেঁধে রাখতে আশপাশের দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বাড়াচ্ছে চীন। এটি স্ট্রিং অফ পার্লস নামে পরিচিত। এর মাধ্যমে মালাক্কা প্রণালীকে বাদ দিয়েই বিকল্প রুট দিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করতে পারবে জিনপিং এর সেনারা। পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে মিয়ানমারকে চীনের হাতে রাখা ছাড়া অন্য কোনো উপায় নেই। নেপিদোয় বেইজিং এর প্রভাব একদিকে যেমন স্ট্রিং অফ পার্লস তৈরি করবে, অন্যদিকে অস্থিতিশীলতা তৈরির মাধ্যমে ভারতকে করে তুলবে দুর্বল।